চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার ডেডলাইন 12 তারিখ। কে থাকবেন কে থাকবেন না, তামিম খেলবেন কিনা, সাকিব ফিরবেন কিনা, নানা জল্পনা কল্পনার অবসান ঘটেছে কিছুটা হলেও। তামিম ইকবাল জানিয়ে দিয়েছেন তিনি আর ফিরবেন না জাতীয় দলের জার্সিতে। অন্যদিকে সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন অবৈধ হওয়ার জন্য তিনি আর বল করতে পারবেন না, তাই খেলা হচ্ছে না চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে যে ব্যাপারটি আলোচনার শীর্ষে রয়েছে তা হলো লিটন কুমার দাস চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সুযোগ পাবেন কিনা। জাতীয় দলে 3 ফরম্যাটেই টানা ব্যর্থতা, বিশেষ করে ওয়ানডে ফরম্যাটে ফর্মটা রীতিমতো ভয়াবহ। এখন প্রশ্ন হলো নির্বাচক প্যানেল তাকে বাদ দেওয়ার সাহসটা দেখাবে কিনা। যতটুকু শোনা যাচ্ছে লিটন কুমার দাস প্রাথমিক স্কোয়াড থেকে হয়তো বাদ পড়বেন। চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার ডেডলাইন 12 তারিখ হলেও 13 ফেব্রুয়ারি যে কোনো দল চাইলেই পরিবর্তন আনতে পারবেন। বিপিএল এ যদি লিটন কুমার দাস অতিমানবীয় কিছু করে ফেলেন তবে তার জন্য সুযোগটা থাকবে 13 ফেব্রুয়ারি পর্যন্ত। লিটন কুমার দাস এক্সপিরিয়েন্সড ক্যাম্পেইনার, তবে অফ ফর্মে থাকা লিটন কুমার দাসকে এক্সপিরিয়েন্স কিংবা প্রতিভা কোটার জেরে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে আপনি দেখতে চান কিনা, জানাবেন আপনার মতামত।